নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে একটু দারুণ রেসিপি করব। সেটি হচ্ছে আগুন ধরাতে হবে না, সেটা আমি আগুন না ধরিয়েই করব। যেটা হচ্ছে সবার প্রিয় আম মাখা, কাঁচা আম মাখা। শুনিয়ে নিশ্চয়ই জিভে জল আসছে। সাথে আছে আরও অনেক মেম্বার। এই যে আছে আমার মা, আর এই আমার ছোট ভাস্তা, আমার দাদার ছেলে। এই আছে আমার মামি। আমি বাপের বাড়িতে এসেছি ঘুরতে। তো ভিডিওটি আজকে জমজমাটি হতে চলেছে, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই যে আমার ভাস্তা যা চঞ্চল, আর মানে যা বুদ্ধি ওর, ও যা হাতের সামনে পাবে তাই ধরবে, কাজ করার চেষ্টা করবে। এখনো অনেক কিছু চেষ্টা করবে, আপনারা দেখুন কি কি চেষ্টা করে আর কি। তো তার মধ্যেই আমি কেটে নেব আমগুলো। আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আমার বৌদিটা চুপ করে বসে। বন্ধুরা, আমের খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এই সবুজ অংশগুলো যেন না থাকে। তো ভালো করে বাদ দিয়ে দেবো। সাথে আছে এটা আমার মামি, এটা হচ্ছে আমার বড় মামি। আমার কিন্তু 4 মামি, সেখানে বড় মামি এসছে আমাদের বাড়িতে। তো মামি কিছু বলো। আজকে আম মাখা খাবো বলে এসেছি, ভাবি আম মাখা করবে, দেখি কেমন হচ্ছে। আপনারাও দেখবেন কেমন হচ্ছে। বা আমার চ্যানেলটা দেখো তুমি, আমার রান্নাগুলো হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো। দাদা ভাইও মনে হয় দেখে কলকাতা থেকে। তো কলকাতায় আমার দাদা ভাই থাকে, সেও দেখে, মানে এই মামির ছেলে। ঠিক আছে, আজকে সবাই মিলেই আম মাখা। দারুণ মজা হবে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আম মাখাটা তো কম বেশি সবাই ভালোই বাসে। তো আজকে আমি যেরকম করে বানাবো সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেকভাবেই হয়তো খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখেন, দারুণ লাগবে কিন্তু। একদম বিকেলটা জমে যাবে। বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে যদি এরকম মাঠে বসে যদি আম মাখা খাওয়া যায়, তাও সবাইকে দেখিয়ে সবার জিভে কিন্তু জল আসছে। কারবার লোভ লেগে যায়, ঠিক নেই। হ্যাঁ, সত্যি কথা বলেছি। আমটা তো টক, আমের প্রতি সবার লোভ থাকেই। হ্যাঁ, এর প্রত্যেকেরই লোভনীয় ব্যাপার একটা। তা আপনাদেরও কাদের কাদের জিভে জল এসছে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ধরবি? এটা ধরলে তো হাত কেটে যাবে। তুইও কি রান্না করবি আমার মতন? করবি? বড় হয়ে নেই, করবো তো। এই যে বন্ধুরা, আমগুলো এই যে আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেট করে নেব। তা আমাকে কি গ্রেট করতে দিবি না? তুই করবি? তাহলে কর তাহলে। ওই করে দেবে আমার কাজগুলো, সব চিন্তা নেই। তো যাই হোক, আমি এই যে এই পাশটা দিয়ে গ্রেট করে নেব। এই যে বেশি বড় অংশটা দিয়ে করবো না, তার থেকে যে একটা মাঝারি আছে সেটা দিয়ে করব। আরেকটা কিন্তু আছে তার থেকেও ছোট, এটা দিয়ে করব না, বেশি মিহি হয়ে যাবে। তো আমি এই জায়গাটা দিয়েই করে নেব। মাঠে আবার মশাও চলে আসছে। মাঠে তো মশা থাকবে, মশার মধ্যেই তো মজা আম মাখা খেতে। মশাটা না থাকে। এই যে বন্ধুরা, ও আমার অনেক কাজ করে দিচ্ছে, আমের খোসাগুলো পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দাও আমের খোসাগুলো। ভীষণ চঞ্চল, ভীষণ বুদ্ধি ওর, খুব বুদ্ধি। এ মুখে দেয় না এটা, তুমি খাবা এটা? খোসা খাচ্ছে আম খাও, আমের খোসা খায় না। আমের খোসা খায়, আমের খোসা খায় নিচ্ছে। কি টেস্টি, টক টক লাগে। ও আমার তো দেখেই জিভে জল চলে আসছে। হ্যাঁ, খেলে পরে বুঝতে পারবা কেমন লাগছে। তৈরি না হতেই জিভে জল। সবার মধ্যে জিভে জল এসে গেছে মনে হচ্ছে। আম খেতে কিন্তু মশাও চলে এসছে, আম মাখা খেতে। মশারও তো ইচ্ছা করে না যে খাই। দুধের মুখ তো টক টক লাগছে, টক টক লাগছে, তো বেশ ভালো লাগছে। অন্যরকম টেস্ট পেয়েছে না অনেকদিন পর। তার মধ্যে আবার মশা চলে, কেননা মশাও চলে এসছে না, সেই জন্য। আম কোরানোর সাথে সাথে একটু হাওয়াও খাচ্ছি, মামি একটু হাওয়া দিচ্ছে। এই যে বন্ধুরা, আমার আম সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেল। এবার যেটা করব দেখতে থাকুন।
এই বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে যে কালো সর্ষে, সর্ষেগুলো একটু জল দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু আম মাখা তো বালি বালি লাগলে ভালো লাগবে না, যদিও সর্ষেটা পরিষ্কার আছে তবুও একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এখন শিলে বেটে নেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যে যেরকম খান সেরকমই দেবেন, কম বেশি করে দিয়ে নেবেন, কমও দিতে পারেন বেশিও দিতে পারেন। এখন এগুলো সব বেটে নেব। আমি কখনো আম মাখা খাচ্ছি না, অতএব আমার দেখে না খুব লোভনীয়, মানে আম জিনিসটাই তো এরকম, টক দেখলেই তাই, চলে এসছে। যে দেখবে সে যদি নাও খায় জিভে তবুও জল চলে আসবে, তার একটু হলো খেতে লাগে। ও চলে এসছে আম মাখা হ্যাঁ, সর্ষেটা কিন্তু মিহি করেই বাটতে হবে, তাহলেই ভালো লাগবে বাটাটা খেতে, মাখাটা খেতে। এই বন্ধুরা বাটা হয়ে গেল, তুলে নেব এখন। একবারে ডাইরেক্ট এই আমের মধ্যেই দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব অল্প চিনি, টক তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি লাগবে। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3টে লেবু পাতা। এই লেবু পাতাটা দিলে যা লাগে, সেন্টটা দারুণ লাগে। একটু ছিঁড়ে ছিঁড়ে দিই লেবু পাতাগুলো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরকম সর্ষে বাটা দিয়ে লেবু পাতা দিয়ে কে কে আম মাখা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আমাদের তো বেশ ভালো লাগে এরকম করে খেতে, তাই তো আমার হাতের আম মাখা খাওয়ার জন্য এই দেখুন কত মেম্বার। এই দেখুন আমাদের মাঠের মধ্যে না সেই মজা হচ্ছে, মজা হচ্ছে। ও বলছে তাই। এই যে বন্ধুরা আম মাখা হয়ে গেল। আর এই যে কলা পাতা, আমাদের বাড়িতে কলা গাছ আছে, সেই কলা পাতায় সবাই আম মাখা খাবে, তাহলে তো তার স্বাদই আলাদা। নাও। নাও মামি। হ্যাঁ নাও না, কি হয়েছে? নাও। তুমি খাবা? ও ধরে নিচ্ছে। হ্যাঁ এনে এনে খেয়ে দেখো কেমন হয়েছে। সেই হয়েছে রে, ভালো হয়েছে? এত ভালো হয় এই কালো সর্ষে দিয়ে বেটে করলে, দারুণ লাগে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার আমাদের বলে আম মাখা। এবার আমাদের ক্যামেরা করছে হচ্ছে আবার বৌদি। সেই বৌদি এখন খাবে, আমি পরে খাবো। বৌদিকে একটু ক্যামেরা করি। নাও বৌদি। এই যে আমাদের বৌদি, এই যে মাঝখানে বসেছে আমার জায়গাটায়, বৌদি খাচ্ছে। কেমন লাগছে বৌদি? ভালো হয়েছে? খুব টেস্টি হয়েছে, আমি চেটে চেটে খাচ্ছি। দেখুন সবাই কত মজা করে খাচ্ছে আম মাখা। আমারও কিন্তু জিভে জল চলে এসছে, আমি কিন্তু আর থাকতে পারছি না, এবার আমিও খাবো। বৌদির খাওয়া হলেই আমি খাবো।
দেখেছেন সবাই কত সুন্দর করে খাচ্ছে। এই টেস্টি। আর আমার দাদার ছেলেকে দেখুন না, আমার ভাস্তাকে, ও খাবে, ও খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে সবাইকে। দুধের মুখ না, ও ভাবছে না জানি কি খাচ্ছে সবাই, কত বড় তো ও খাবে সেই জন্য। আর আমার মামি দেখলেন তো কত বড় করলো, করে আম মাখাটা খেলো। ওই দেখুন, ওই দেখুন আটা খালি দেখলো না। কত টেস্টি হয়েছে। আম মাখা খেলে নাকি চোখ মারা যায়, অতএব চোখ মারা হচ্ছে না, কারণ কেন? টক খেলে চোখ বন্ধ হয়ে যায় না, হচ্ছে না না? হ্যাঁ, যেরকম করে মাখা করলে টক লাগবে না তো, আমি যেরকম করে করলাম সেরকম করে করতে হবে। ওই টকটা লাগবে না, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, কিন্তু মানে দারুণ। কিন্তু ওই একটা যে টক একটা ব্যাপার, বিশাল টক যে খাওয়া যায় না, ওই জিনিসটা হবে না। এরকম করে একবার মেখে খেয়ে দেখবেন আপনারা। লাস্টে আমি কলা পাতা ধরে নিয়েছি। ওই দেখুন খাচ্ছে কেমন, আম মাখার ঝোলটা খাচ্ছে। খেয়েছি না রে। নেবে আরো? আরো আছে, আরো লাগলে আরো দেব। এই যে বন্ধুরা সবাই আরো চেয়ে চেয়ে খাচ্ছে, এত ভালো লেগেছে। নাও, আরো মেম্বার আছে, ওদের জন্য একটু রেখে দেই, আমি একটু দেখি কেমন হলো। খুব ভালো যা হয়েছে না, সত্যিই তাই, দারুণ লাগছে, দারুণ। বললাম না, দেখো কিভাবে খাচ্ছে, দেখছো? তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর আম মাখা করে পরিবারের সবার সাথে খেয়ে কতটা এনজয় করা যায়। খাওয়াটা বড় কথা না, এই যে সবাই মিলে খাচ্ছি, গল্প করছি, মজা করছি, সেটাই হচ্ছে আসল কথা। আর এই টক বা মাখা জাতীয় জিনিস খেলেই কিন্তু সবার সাথে ভালো আর কি, ভালো করে খাওয়া যায়। আর এই জিনিসগুলো একা তো খাওয়া যায় না, এগুলো সকলকে নিয়ে খেতেই ভালো লাগে। তো আপনারা পরিবারের সকলের সাথে মিলে এরকম আম মাখা খান আর এনজয় করুন। তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে, আম মাখার ভিডিওটি, প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই আম মাখার ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। টাটা।